চম্পকনগরে জাত কুলমান সবই ধুলোয় মিশে যাবে বলে শুধু আমার একমাত্র জাত মেনে আমার স্বামীকে যে আমি কথা দিয়েছি, ওগো যাও তুমি আমার পুত্রের জন্য তুমি সুন্দর দেখে একটি বৌমা দেখে নিয়ে আসবে। ওগো ঠাকুর, দিবানিশি সদাই সর্বদা আমি তোমার চরণে পুষ্প জল দিয়ে যাই। ওগো প্রভু ভোলানাথ, ওগো মাতা, তুমি আমায় আশীর্বাদ করবে। আমি যেন আমার এই পুত্র নিয়ে যেন আমার এই চম্পকনগরে যেন আমি সুখে যেন থাকতে পারি। তাই ওগো ঠাকুর, তোমার চরণে আমি জানাই প্রণাম। জয় শিব শম্ভো, জয় মা ভবানী জয়। সনকা, ও তুমি এসেছো? এসেছি সনকা, কি দেখা যায়? আমার চরণে জানাই প্রণাম। আশীর্বাদ করি আমার প্রণামে তুমি গ্রহণ করো। সর্বদাই তুমি কাঁচা সিঁথিতে সিঁদুর পরিধান করো। সনকা, বলো। মাতৃমন্দিরে বসে একা একা কি চিন্তা করছো তুমি? ওগো, হ্যাঁ, এই মাতৃমন্দিরে রয়েছে প্রভু ভোলানাথ, রয়েছে মাতা পার্বতী। হ্যাঁ, হ্যাঁ। তাদের আকুল চরণে শুধু এটুকুই আমি কামনা করেছি না, কি গো? যে একমাত্র আমার লক্ষ্যের জন্য তুমি প্রথমা দেখতে গিয়েছো, হ্যাঁ গেছি, তোমার ওই আশা যেন পূর্ণ না হয়। গেছি সনকা, গেছি। আমার পুত্রের জন্য পুত্রবধূ দেখে এসেছি। কি বললে? হ্যাঁ গো, জানো সে কেমন? কেমন? একেবারে কালো কুশ্চিতে। কি বললে? হ্যাঁ, ওই কালো কুস্তিত বোমা, হ্যাঁ। ওই বোমা নিয়ে আসবে আমার এই রাজপ্রাসাদে? শুধু তাই নয়, আর কি দেখেছি জানো? আর কি দেখেছো? তার মুখের দন্তগুলো একেবারে সবটা ভেঙে গেছে। সবে ভেঙে গেছে। আর কি দেখেছি জানো? আমার বোমা আমি চাই না গো। আর কি দেখেছি জানো? আর কি দেখেছো? তার মাথার কেস যেন সবটা পেকে গেছে। কি? হ্যাঁ। ওই বৃদ্ধা দত্ত তার নরে চরে কেশগুলো তার এলেমেলো পাকা, আর সেই বোমা দেখেছো একমাত্র আমার লক্ষ্যের জন্য। সনকা, তুমি ভাবলে কি করে আমার একমাত্র সন্তানের জন্য এই মতো বধূমাতে নিয়ে আসবো? তবে আমার বধূমা এমন দেখে এসেছি। তাই তোমায় কি বলি বলো তো? কি গো? যে বোমা তুমি সত্যই দেখে এসেছো, হ্যাঁ, হ্যাঁ। সেই বোমা রূপের কি বর্ণনা আমায় বলতে পারো? আমার বৌমার রূপের বর্ণনা শুনবে? আরে কি বা রূপ দেখে এলে সনকা, ও গো সদা গর্ব, আরে হায়, আরে কি বা রূপ দেখে এলে ও গো সদা গর্ব, আরে বল বল সদা
কেসগুলো কেমন জানো? বৌমার কেশ দেখতে কেমন? বৌমারও কেস যেন হারিয়ে চামর আরে কি গল্প দেখে? আরে বৌমারও কেশ যেমন কেমন হারিয়ে চামর। আরে কি গল্প? আর বৌমারি নলখানা আজ দেখি কেমন। আরে কি গল্প? সনকা, বলো। আমার বৌমার রে নৈক উচ্চ কপালে জোড়া নয় ভরু ছিল সনকা। বৌমার চক্ষু দুটো দেখিতে কেমন। আরে বৌমারও চক্ষু যেন পূর্ণ শশী কলা ছিল সনকা। বৌমারও নাসিকা যেন কৃষ্ণের হাতের বাঁশি ছিল সনকা। আমার বৌমার নাসিকা কৃষ্ণের হাতের বাসি যেমন কৃষ্ণের হাতের বাঁশি যেমন। তদ্রুপ তার নাসিকা। আর কি বারুদের বর্ণনা হাতে বয় বহায়। আরে কি বারুদ? কেমন বৌমার তরঙ্গ দেখতে আজ কেমন গোপন হয়ে। আরে কি বারুদ? বৌমার দন্ত। তবে শোনো শোনো, আমি তোমায় মানে সব কথা সত্যি করে বলি। বলো। এই বৌমারও দন্ত যেন মুক্তার গাঁথনি ছিল সনকা। ত্রিভুবনে বৌমার নেই কোনে তুলনা ছিল সনকা। কেমন বৌমার ঠোঁট দুটো কেমন দেখিতে কেমন। আরে শোনো, বৌমার ঠোঁট দুটো দেখতে কেমন? আমি তোমায় কি বলে জানো? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে আমার বৌমা যে দেখে এসেছি তার বর্ণনা নেই গো। সাদা গান? হ্যাঁ, তাই? হ্যাঁ। আচ্ছা এবার বলেন তো, কি? যেমন বৌমার চলাফেরা কেমন দেখিতে কেমন। আরে কি বলো? আমার বৌমা কেমন চলে জানো? কেমন? যেন দেখে মনে হয় হাতির মতো সুন্দর ভাবে। কে? হ্যাঁ গো। আমি আমার বৌমা চাই না। তবে আর লক্ষ্মী প্রতিমারি নাহি চাই গো আমি বৌমা। আরে কি বলো? সনকা, বলো। আমার বৌমা বললাম জানো, আমি যখন গেছিলাম পাড়ায় পাড়ায় নগরে শহরে তন্ন তন্ন করে খুঁজেছি। যেমন কষ্টিক পাথর ঘষে ঘষে খাঁটি সোনা বের হয়, আচ্ছা ঠিক সেই মতো আমি আমার পুত্রবধূ পেয়েছি খাঁটি সোনা। শুধু তাই নয়, আমি আমার বৌমাকে দেখেছি ওই 6 ঘাটিতে। 6 ঘাটিতে? সে মরামত জিয়াইতে পেরেছে। কি বললে? এই গো, ওই 6 ঘাটির জলে মরা মৎস্যকে সে জীবিত করেছে। তাই তো আমি মনস্থির করেছি এই হবে আমার পুত্রের সুরক্ষা কবচ। শুধু তাই নয় সনকা, বৌমাকে দেখতে গিয়ে আমি করে এসেছি আশীর্বাদ। আশীর্বাদ করেছে। দিনক্ষণ সব ধার্য হয়ে গেছে, বিলম্ব নয়। তবে যে আমি যে তোমাকে অষ্টলোহাই লোহর কন্ট্রোল আমি দিয়েছিলাম, সে কি পেরেছে সিদ্ধ হ্যাঁ, করতে? সিদ্ধ করেছে। তবে তো সে সত্যি লক্ষ্মী। অসাধ্যকে সাধন করতে পেরেছে আমার নববধূ মাতা।
ওরে জগত জীবন কবি বলতে বিশ্ব হয়ে আই কি বার করেছি। বেশ, আজ তোমার মনের আশা পূর্ণ হয়েছে। হ্যাঁ সনকা, আমার মনের আশা কিন্তু পূর্ণ হয়নি গো। এ কি বলছো তুমি? এই পুত্রের বিবাহের কথা শুনলে যখন আমার হৃদয় যেন দূর দূর করে কেঁদে উঠে। তো কেন কেঁপে যায়? কেন জানো? কেন গো? এমন করে তো 6টি পুত্রের আমি বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু কিন্তু আমার 6টি পুত্র আমাকে অকালে হারিয়ে আমাকে নয়ের জলে ভাসিয়ে দিয়ে চলে গেছে। হলো কে হতে পারলো কি? সব নিয়তির খেলা সনকা, সব নিয়তির খেলা। নিয়তির খেলা ঘরে কে কখন হাসে, কে কখন কাঁদে, নিয়তি ছাড়া কেউ জানে না। কিন্তু কিন্তু ওই পাতালে পাশে চপড়ে কানে তার সঙ্গে রয়েছে আমার চিরতরের বাদ বিসম্বর। ধাত্রীমা সত্য কথা বলতে গিয়ে সিনাই পরিণত হয়েছে। তাই কি করবো জানো সনকা? করবি অবিলম্বে প্রথমে বানাইব আমি নিশ্চিদ্র লৌহ বছর ঘর, পশ্চাতে বিয়ে দেব দুর্লভ লক্ষ্মী। তাই করো। একমাত্র পুত্র রক্ষার জন্য সুন্দর করে তুমি লোহময় বাসর ঘর নির্মাণ করো। সনকা, তুমি চিন্তা করো না। এই সন্তান তোমার কাছে থাকলেও আমি তাকে চোখে চোখে রাখি। তবে যাও, আমার সন্তানকে তুমি সুন্দরভাবে দুগ্ধ মাখা ভাত খাইয়ে দাও। বেশ, তাই হবে। আমি নিজে হাতে তাকে আমি ওই দুধ মাখা ভাত আমি তাকে তার বদলে তুলে দেব। এসো সনকা, আসি। আমি মাতৃমন্দিরে বসে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মার স্মরণা বলব। বেশ, এসো সনকা। আমার পুত্রকে কেড়ে নিবি আমার কাছ থেকে? অসম্ভব। আমার পুত্রের জন্য আমি খুঁজেছি। আমার বৌমা হবে তার সুরক্ষা কবচ।